সাম্প্রতিক সময়ে ইসরায়েলের উপর আক্রমণ জোরদার করেছে হিজবুল্লাহ। বিশেষ করে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলি আক্রমণ ও সামরিক অভিযান শুরুর পর থেকে গাজায় গণহত্যার প্রতিবাদে ক্রমেই ইসরায়েলের অভ্যন্তরে আরও গভীরে আঘাত করছে হিজবুল্লাহ। শুক্রবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি বলেছেন, লেবানন ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে এবং এই অঞ্চলে নিরাপত্তা আনতে যে কোনো আন্তর্জাতিক প্রচেষ্টায় সহযোগিতা করতে ইচ্ছুক। রিপোর্ট আরব নিউজের। 2000 সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের প্রত্যাহারের 24তম বার্ষিকী উপলক্ষে একটি বিবৃতিতে বেরি সতর্ক করে দিয়েছেন যে লেবানন তার সার্বভৌম অধিকারের বিষয়ে কোনো ছাড় দিতে প্রস্তুত নয়। তিনি ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের সম্পদ, সত্তা এবং স্থল, সমুদ্র আর আকাশ সীমানার প্রতি লোভের অভিযোগ তুলেছেন। দক্ষিণ সীমান্ত অঞ্চলে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ 230তম দিনে প্রবেশ করার সময় বেরির এই বিবৃতি এসেছে। সংসদীয় স্পিকার গাজায় ইসরায়েলের হামলা বন্ধে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, সমগ্র অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিজবুল্লাহ দাবি করেছে, লেবাননের প্রতি ইসরায়েলের আরও হুমকির মধ্যে তারা গাজার সমর্থনে তাদের পদক্ষেপ আরও জোরালো করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল কয়েকশো হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। ইসরায়েলি যুদ্ধ মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী বেনি গ্যান্টোজ বলেছেন, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িতে ফিরিয়ে নেওয়া হবে। বেরি ইসরায়েলকে জাতিসংঘের প্রস্তাব উপেক্ষা করার জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের শত্রুতার মুখে সমস্ত উপায়ে লেবানন তার ভূমি রক্ষার অধিকারকে সমুন্নত রেখেছে। প্রতিরক্ষা তত্ত্বাবধায়ক মন্ত্রী মরিস ক্লিম বলেছেন, লেবানন যুদ্ধের চেয়ে শান্তি পছন্দ করে। বৃহস্পতিবার ইসরায়েলি যুদ্ধবিমান বিনতে জেবিল জেলার মারুন আল রাস শহরে হামলা চালায়। সম্ভাব্য ড্রোন হামলার আশঙ্কার মধ্যে লেবাননের সীমান্তের বিপরীতে ইসরায়েলি বসতিগুলোতে সাইরেন বাজানো হয়েছিল। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিউত অহরনোত শুক্রবার জানিয়েছে যে হিজবুল্লাহ ড্রোন উত্তরের শহরগুলিতে উল্লেখযোগ্য ক্ষতি করেছে এবং এর ফলে হতাহতের ঘটনা ঘটেছে। লেবাননের রাজনৈতিক বিশ্লেষক ফয়সাল আব্দুল সাতার বলেছেন, এটি ইসরায়েলকে পাঠানো একটি বার্তা মাত্র। এর অর্থ, আমাদের যা আছে শুধু এর একটি অংশ এটি। প্রয়োজন হলে আমরা আরও বেশি আঘাত করতে সক্ষম। আরেকটি সংবাদপত্র ইসরায়েল হায়ম জানিয়েছে, হিজবুল্লাহ ড্রোন উত্তর ফ্রন্টে ইসরায়েলের সবচেয়ে বড় হুমকিগুলোর মধ্যে একটি। পত্রিকাটি বলেছে যে হিজবুল্লাহ নেতা মোহাম্মদ হাসান ফারেস, যিনি গত সপ্তাহে কানায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন, তিনি একজন বিজ্ঞানী ছিলেন যিনি রোবোটিক্স এবং মেশিন লার্নিংয়ে বিশেষজ্ঞ ছিলেন।